কাউসার রে এই আমগুলা পারভেজের বউ পারভেজ কিভাবে দিল এই আমগুলা, কেমনে করে দিল? এটা সাইফুলের বউ হইলে একটা কথা ছিল যে চাচি শাশুড়ি আমগো গাছের আম দিব না, কাউসার রে কি করে দিল? হ্যাঁ, এই যে আমগুলা দিছে, কয় আন্টি এগুলো আমারে খাইতে দিছে কেন? আমার বাইপুতে এই আম খাইব কে লিগা? তক ঘরে কি এই আম? তক ঘরে কি এই আম? গাছের আম গাছ লাগাইছে আমার বাপ, বাড়ি করছে আমার বাপ, জমিন আমার বাপের, মাতবুরি মারাও তোমরা। খানদানি সম্পত্তি আমার বাপের, আর মাতবুরি মারাও তোমরা। পাড়ামো তো আমি এই পারভেজের মারে জিগামো যে তোর পোলার বউ এই কেমনে করে এই আম দিছে। কয়টা আম দিছে দেখি? 2টা, 4টা, 6টা, 8টা, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 20টা আম দিছে স্যামরারে, বুঝছাস? 20টা আম দিছে। ওই আবার এই 20টা আম নিয়ে আসছে যে ফুপিরে আম দিছে, ফুপিরে আম কম হয়ে গেছে, ফুপিরে এই কটা আম দিছে এই জন্য নিয়ে এসে। তো আমার আম কম হয়েছে এটা কোনো ব্যাপার না, কিন্তু পারবে কাউসার তো ঘরের। তো কাউসারে এরকম বড়ই বিচি দিল কেমনে করে? 2টা আম তো এই ছেলেটারে তোরা বড় দিবি। তোরা আম পারস গাছের মধ্যে, বাপ মরে যাওয়ার পরে একটা দিন বাড়িতে যায় কোনো কিছু দাবি করি নাই, সম্পত্তির দাবি তো এখন পর্যন্ত করিই নাই। উত্তরার একটা জায়গার দাম 1 কোটি টাকা, এখন পর্যন্ত বাড়ির সম্পত্তি দাবি করি নাই। দেখি পারভেজের মায়ে আসুক, তারপরে কি পারভেজের মাই কইছে যে আমার পোলার এরকম ছোটো ছোটো বরের বিষের মতো আম দে না? গাছেই ধরছে। গাছে যদি ধরতো তাহলে এডি পারলো কেমনে করে কাউসারে? এডি কেমনে আসিল গাছের মধ্যে? এই যে এগুলো কই থেকে আইছে? হ্যাঁ, এই বড় আম কই থেকে আইছে? হ্যাঁ, বলটা ধরছে, খাড়ের নিচে বল আম। 10টা আম দিয়ে দাও ছেলেটারে, তুমি একটা আমও বলের থেকে দিতে পারলা না। হ্যাঁ, তোমার ছেলের বউ একটা আম দিল না কে কাউসার রে? হ্যাঁ পারভেজের মা, তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। কেন তোমার ছেলের বউ আমার বাইপুতের আম দিল না? কিসের জন্য দিল না? বলের থেকে আম চেয়েছে, দিল না কেন? কেন বললো? কিসের জন্য বললো যে ওরা পোলাপানে খাবে? পোলাপান কে? এক নাহিনে তো পোলাপান না, আর কেউ আছে পোলাপান? কেউ আছে? তোমার সন্তান খাবে, বড়টা তোমার সন্তান, আর ছোটটা কি গাংদা বাইসাইছে নাকি? গাংদা বাইসাইছে না? ছোটটা কোনো সময় তোমাকে কোনো কিছু করে নাই, খালি বড়টাই করছে। এসব নিয়ত বালানা, নিয়ত আনমান বরকত, নিয়ত আনমান বরকত। আল্লাহ যেরকম নিয়ত করবে সেরকমই বানাবে। যার নিয়ত যেরকম হবে আল্লাহ তাকে সেই পদে রাখবে, সেই রকম রাখবে। আমরা যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে খাই, পড়ি, চলি, হাজার হাজার মানুষে দিচ্ছি, নিচ্ছি, বাড়ি ঘর সব ছাড়াই বেড়ায় রাখছি, মানুষ খাইতেছে, আমাদের আল্লাহ ফুরায়ও না, শেষও করে না, আমরা শেষও করতে পারি না। আর তোরা এত কিপটামি করস, সব নিজের আমার 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 করতে করতে 40টা বছর শেষ করলো। আমার আমার সব আমার, বাড়ি আমার, ঘর আমার, জমিন আমার, সম্পদ আমার, গাছ আমার, সব আমার। তাও তো গো জীবনের কোনো কিছু শেষ হইল না, কোনো কিছু শেষ হইল না। আশ্চর্য লাগে, আমার তো এই পোলার কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। কিরে, কেন ও কি নদীর জলে ভাইসে আইছে? যে ভাইসে আসছে ওর বাপের গাছ, কারো বাপের গাছ না, আমার বাপের গাছ, বাড়ি আমার, আমার বাপেরও না, আমার বাপেরও না ওই বাড়ি, আমার বাড়ি। তোকে দানে দিয়েছি তাই থাকস। একটা ছেলে বাড়ির মধ্যে, ছেলেটার সাথে কেউ ভালো ব্যবহার করে না। একটা মানুষ
খারাপের দিকও আছে, ভালোর দিকও আছে। তোমার কাছে কয়টা আম চাইছে, তুমি বলটা টান্দা দিয়ে দাও, দিয়া বলো যে তোমার কাউসার কয়টা লাগবে, তুমি নিয়ে যাও, শেষ। ও কয়টা আম নিত, নাহলে 20টা আমি নিতে তোর বলের থেকে। তুই সেখানে বলটাই ধরতে দিবি না। আর আম কি ও খাইতো নি, হয়তো চাইছে। তুই বলটা বাইর করে দিদি, কাউসার ভাই আপনার কয়টা লাগে আপনি নিয়ে যান। এত শেয়ানালা সংসারওয়ালা করতে হয়ে গেছো এখনই। ওই 2 দিনের যোগী বাতের একই অন্য। আল্লাহ এই জন্য কয় না যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। ঠিকই, আমার বাপ ঠিকই বলছে যে এগুলো না আমি কইরা থিয়ে গেলাম, এগুলো মানুষ হবে না অমানুষই হবে। ঠিক তাই হয়েছে, তাই হয়েছে। আশ্চর্য লাগে, আমার কাছে আশ্চর্য লাগে। ওর মা নাই গড়ে, ও চাইছে কয়টা আম, দিয়ে দাও। তুমি দিয়া তারপরে তুমি ওর মারে বলো যে মা, কাউসার ভাই চাইছে, আমি তো এতগুলো আম আরও বেশি দিয়ে দিছি। তুমি ওর মারে জানাও। সেন ভালো, এত বেশি সেন ভালো না। বেশি সেনওয়ালা মানুষের ভাত নেই। এই জন্য আব্বা এই গাজীপুরের গাছগুলো বিকতেছে, শুধু শুধু বেচা নিয়ে গেছে। 60-70টা গাছ বিক্রি করছে, কাঁঠাল গাছ আম গাছ মিলাই প্রায় 100-র মতো বিক্রি করছে আব্বাই। এমনি বিক্রি করে না, এর লেগে বিক্রি করে দিচ্ছে। আব্বা জানতো যে আমি যদি রাইখা যাই, এগুলো শিয়াল কুত্তার মতো চেলাপেলা লাগবো। শিয়াল কুত্তা চেলাপেলা দরকার নাই, আমার সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি। ঠিক না? না ভালো করছে তো বিক্রি করে, ভালো করছে। আব্বা একটা রাইট কাজ করে, ঠিক আছে, উত্তম কাজ করছে আব্বা। আশ্চর্য লাগে। মানে কি আর কম, আর কোনো কিছু মানে বলার নাই। মানে আইসে আর পাইছে, তোয়ের পাইছে, সব মানে উপরা উপরি সব কিছু রেডি পাইছে। আয়া তো কিছু রেডি করা লাগে না এইখানে, কারো কিছু কইরা খাওয়া লাগে নাই। আয়া পাইছে আর ঢুকছে। সংসারে সব সন্তানরা যদি এক সমান হইতো, তাহলে তো মানুষের জীবন শুকনাদায়ী চলতো। সব ছেলে মেয়েরাও এক হয় না, সবার মন মানসিকতাও এক হয় না। ওর ঘাড়ের রোগ হয়েছে তেরা, ও তো তেরামি করে জানে। ও যখন তেরা জানে, তাহলে তেরা যখন কথা বলছে, তাহলে তেরার কথা শুই না, সেভাবেই সমাধান করে দিই। তেরা আবার চেতাও কেন? সব ভালো খালি তোমরা, সব খারাপ খালি কাউসার, সব খারাপ খালি কাউসার। তাও তো মনে করে যে কাউসারে যথেষ্ট ভদ্র আছে, জানাস। অন্য সব ছেলে মেয়েরা হইলে কইতে যে আমার সীমানা নির্ধারণ করে ভাগ করে দাও, এখন এখন আমার সীমানা নির্ধারণ করে দিবা। 3 বাড়ি ভাঙ্গা লাগতো, ভাঙ্গে ওর 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 সীমানা নির্ধারণ করে ওর জমি বুঝাই দেওয়া লাগতো। ও তো সেটা করে নাই। ওরা যেমনি কইছে ও হেমনি রয়েছে। কার জন্য ভাগ করবি? তোরা তোরাই তো একসাথে থাক, সমস্যা কি? পুরানা বাড়ি, এটা ভাঙলে কি হবে? নিয়ত ভালো করো, সবারই বলতেছি নিয়ত ভালো করো, মানুষের সাথে আচরণ ভালো করো, নিয়ত ভালো করো। নিয়ত ভালো করলে আল্লাহ ভালো করে বরকত দেয়, সব কিছুর মধ্যে বরকত হয়। চিমা চিমা ভাড়ার মধ্যেও বরকত নাই, আর চিমা চিমা কথার মধ্যেও বরকত নাই, আর চিমা চিমা কোনো কিছুর মধ্যেই বরকত নাই। এগুলোর থেকে
উড্ডয়ন করে বড় মন করো, বড় মন করো, আমাদের মতো বড় মন করো। আমরা যেমন হাজার হাজার মানুষ নিয়ে চলি, আমার বাপের মতো এরকম বড় মন দিয়ে চলো। আমার ভাই লক্ষ লক্ষ মানুষের সাথে চলে, কোনো স্পট নেই, কোনো কথা নেই। আমি চলি আমার সমাজে হাজার হাজার লোকের সাথে, কোনো কথা নেই। তোমাদের বেলা এত কথা হয় কেন? তোমাদের নিয়ে এত কথা হয় কেন? তোমাদেরকে এই উদ্দেশ্য করে বলছি, ভালো হয়ে যাও। কাউসারের সাথে বেশি তেরাবেলা করবে না, ভালো হয়ে যাও। ওরে আম দেখে আমার ভাল লাগতেছে না। কত খাবা আম? 5টা 7টা গাছের আম খাও, আখিরি খাও, খাও, খাইতে থাকো। একজনে তো আম গাছ লাগাই নিছি তোমাকে জ্বালার ঠেলায়, আম গাছ লাগাই সে নিজেই খায়। এখন আর তোমাকে আম গাছের নিচে কেউ যায় না। চিন্তা করা আরে আমার দুঃখও লাগতেছে, আমার হাসিও লাগতেছে, জানাস না। ও কিন্তু সহজে কথা বলে না, ঠিক না? ও কিন্তু সহজে কথা বলে না, অনেক চাপা স্বভাবের। ও সহজে কথা মুখ থেকে বের করে না। হ্যাঁ, অবশ্যই। না, সে তো অশিক্ষিত ছেলে না, সে তো মূর্খ ছেলে না। সে তো অশিক্ষিত ছেলে না, সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার একটা মান মর্যাদা আছে, সে সমাজে চলে। আর সে অ্যাবাউট করবে কিভাবে? কিভাবে করবে? তার বাপ চাচা 14 গোষ্ঠীর কেউ চিনে না ওরকম? এক নামে তো সবাই উঠে আর বসে। ওই ঘরের সন্তান তো ওরা, তাই না? এই আমডি, আমি পারভেজের মার কাছে পাঠাবো। তোমার পোলার এই যে আম দিছে, আম, এই যে আম, তোমার পোলার বউ আম দিছে তোমার পোলারে খাইতে, দেখছো? দেখো, এই যে দেখো, তোমার ছেলে আবার নিয়ে আসছে আমাকে দেখাইতে। এই যে তুমি খাও আর তোমার ছেলের বউ খাও, তুমি খাও আর তোমার ছেলের বউ খাও, বেশি করে খাও। আমার বাইপুতের খাইতে হবে না, তুমি আর তোমার ছেলের বউ খাও, বেশি করে খাও। এই যে দেখো দিছে, আমার বাইপুতে দেখাই দিয়ে গেছে, দেখছো? কত খাইতে পারো, বাড়িতে যাইও আম খাইতে। আম খাওয়াবো, যতগুলো গাছ আছে সবগুলো গাছের আম তোমারে খাওয়াবো। গোলাম বাজারতে ডাইটটা দইরাই না, তারপরে খাওয়াবো। হ্যালো গাইস, বুঝতে পারছেন? আমার ভাতিজারে আম দিছে, এই যে আমার ভাতিজা, বড় ভাতিজার বউ, দেখা রাখেন। 2টা ভাতিজা, এক ভাতিজা বিয়ে করছে, আরেক ভাতিজা বিয়ে করে নেয়। দুঃখের ঠেলায় আমার ভাতিজা আম নিয়ে এসে আমাকে দেখানোর জন্য, দেখেন। তাই আমিও দেখাই দিলাম দর্শককে, দেখেন। খালি আমার ভাতিজার বদনাম। এই যে আমার ভাতিজা তো কথা বলবে, যে এরকম দিলে তো বলবি। এগুলো আম হইলো, এগুলো বড়ই বিচি। এই যে বড়ই বিচি, এই বড়ই বিচি দিছে খাইতে। যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখলাম, আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারি না, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে গা, 2টা মোবাইলই ভেঙে গেছে গা। আমার দুঃখের ঠেলায় আজকে আমার জীবনটা শেষ। আমার একটা কান্না এসে পড়ছে। এখন মোবাইল ঠিক করছে, আবার নিউ মোবাইল কিনছি, তারপরে আইসা আবার এই অবস্থা। আজকে যে ভিডিওটা দিছি কী হবে জানি না, যা হয় হবে, ছেড়ে দিলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।